ওই মেলার বাইরে একজন ব্লগারকে হত্যা করা হয়েছে, মুক্ত চিন্তার জন্য মানুষকে খুন করা হয়েছে, গুম করা হয়েছে, আইসিটি মামলায় তাদেরকে জেলে ভরা হয়েছে। আমরা সেই যুগ পার করে এসেছি। আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে আমরা স্বাধীনভাবে আমাদের ছেলেমেয়েরা লিখতে পারবে, বলতে পারবে, তাদের মনের ভাব প্রকাশ করতে পারবে, দল মত নির্বিশেষে, সে যে দলেরই হোক, যে মতেরই হোক। আমরা সেই বাংলাদেশ এই প্রজন্ম দেখতে চাই। এই তিনটি বই প্রকাশ করার প্রধান কারণ হচ্ছে যে আমরা চাই যারা জিয়াউর রহমান সাহেবকে দেখে নাই, যারা মেজর জিয়াকে চেনে না, যারা রাষ্ট্রপতি জিয়াকে চেনে না, যারা ওনার স্বাধীনতা ঘোষণা শোনে নাই, যারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনীতি, ওনার ত্যাগ, গণতন্ত্রের জন্য ওনার ত্যাগ, স্বৈরাচার বিরোধী আন্দোলনে ওনার যে অবদান, বাংলাদেশের গণতন্ত্রের জন্য যে অবদান, সেটা যে জানে না, এই ওনাদের যে বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষাপটে ওনাদের যে ভাষণ, ওনাদের যে কথাগুলো, এই ভাষণ এই শব্দগুলোর মধ্য দিয়ে হয়তো আমাদের নতুন প্রজন্মের মাঝে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সম্পর্কে একটি ভালো ধারণা তৈরি হবে। সেই কারণে এই প্রয়াস। আপনারা দোয়া করবেন যেন ভবিষ্যতে জিয়া স্মৃতি পাঠাগার থেকে আরো অনেক অনেক উন্নত মানের পাবলিকেশন, বই আমরা আসতে পারে। এবং সবচেয়ে বেশি ধন্যবাদ জানাই মহাসচিবকে, যিনি সবসময় জিয়া স্মৃতি পাঠাগারকে উনি সবসময় উনি প্রেরণা দিয়ে যাচ্ছেন, সহযোগিতা করে যাচ্ছেন। আমার আর বক্তব্য নেই, আমি এইটা বলে শেষ করছি যে এই নতুন বাংলাদেশ আমরা 5ই অগস্টের পূর্বের বাংলাদেশ আর দেখতে চাই না। আমরা এমন বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা থাকবে, কথা বলার স্বাধীনতা থাকবে, আমাদের কলমের জোর থাকবে সবচেয়ে বেশি। যে বইগুলো ছিল সেগুলো দেখতে পাওয়া যায়নি। আমাদের জাতীয়তাবাদী আদর্শের যারা কথা বলেছেন তাদের বইগুলো এই মেলায় পাওয়া যাবে। তখন একদলীয় এবং একটি গোষ্ঠীর বই দিয়ে এই মেলাটি পরিচালনা করা হতো। এবার কিন্তু সব দলের সব মতের বই এখানে এসছে। কাজে আমরা মনে করি এবারকার আঙ্গিকটা ভিন্ন। এবং বিশেষ করে আমাদের জিয়া স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক দীপ্তি, উনি যে একটি স্টল দিয়েছেন, এটি আমাদের একটি ব্যতিক্রম। যে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষক, বীর মুক্তিযোদ্ধা, বীরোত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যে জন্মস্থান বগুড়ার গাবতলীতে, বাগবাড়ির যে গ্রামটি যেখানে তিনি জন্মগ্রহণ করেছেন, সেই বাড়িটির নিয়ে উনি স্টোরি সাজিয়েছেন। হ্যাঁ, এবং আমি বগুড়া জেলা বিএনপি সভাপতি হিসেবে ওনাকে সেই জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকের এই বড় উন্মোচনী অনুষ্ঠানে আমাদের প্রিয় নেতা, প্রিয় মহাসচিব, একজন শিক্ষক, একজন লেখক, বলা চলে যে আজকে সমাজে সবচেয়ে বেশি যে জিনিসটা অভাব হারিয়ে যাচ্ছে, যে একটা মানবিকতার যে মন নিয়ে যারা রাজনীতি করবে, সেই ধরনের রাজনীতিক ব্যক্তিত্ব আমাদের, যাকে নিয়ে আমরা অহংকার করি, আমাদের সেই প্রিয় মহাসচিব আজকে এখানে উপস্থিত আছেন, উনি কথা বলবেন। পাশে আমাদের আজকে যার বইয়ের বড় উন্মোচন করার জন্য আমরা এখানে এসেছি, একসময় বৃহত্তর ফরিদপুরের সিংহপুরুষ, যার নেতৃত্বে আমরা ছাত্র আন্দোলন করেছি, মুক্তিযুদ্ধের সময় সেই দাপটে যিনি দাপটের মুক্তিযুদ্ধের সময় বেরিয়েছেন, সেই সাবেক ছাত্রনেতা, সাবেক জাতীয় নেতা, বিএনপির এককালীন মহাসচিব জনাব ওবায়দুর রহমান সাহেবের সত্যিকার তার রক্তের ধারা যিনি আজকে বয়ে চলছেন, আমাদের বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ, আজকে তার এই সংকলিত বই উন্মোচন অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি।